এই গেছে আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম, মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া প্রবাসী। তো আজকে আপনাদের দেখাবো আমি সাইকেল নিয়ে কত দূরে গিয়ে ডিউটি করি, আমার বাসার থেকে কয় মিনিট লাগে সাইকেল নিয়ে যাইতে, আর মালয়েশিয়ার কিছু রাস্তার দৃশ্য, মালয়েশিয়ার রাস্তা দিয়ে কীভাবে সাইকেল চালাতে হয় সেই দৃশ্যটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বাসা থেকে কয় মিনিট লাগে অফিসে যাইতে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো আমি প্রথমে এই বাসার নিচে থেকে সাইকেলটা নিয়ে রওনা দিলাম। আর এই ক্যামেরাটা আমার সাইকেলের সামনে স্ট্যান্ডে লাগানো, এর জন্য এই ভিডিওটা অনেক কাঁপাকাঁপি করবে। তো সবাই দেখতে থাকেন। এই আমার বাসা থেকে আমার অফিসে যাইতে, আমার ফ্যাক্টরিতে যাইতে কয় মিনিট সময় লাগে। তো আমি সাইকেল নিয়ে বের হয়ে পড়ছি। এটা হলো মেন রোড দিয়ে যাইতে হবে আমার। আর আমি মেন রোডের উল্টা পাশ দিয়ে যাব, কারণ আমার ফ্যাক্টরিটা হলো রোডের ডান পাশে, তাই আমার মেন রোড দিয়ে উল্টা পাশ দিয়ে যেতে হবে। আর সাইকেল নিয়ে সবসময় উল্টা পাশ দিয়ে চলা উচিত, কারণ মেন রোড দিয়ে সাইকেল চালাতে আপনি যদি বাম পাশ দিয়ে যান তাহলে পিছন থেকে গাড়ি এসে আপনাকে মেরে দিতে পারে। তাই আপনি উল্টা দিক দিয়ে যাবেন, যাতে সামনে থেকে কি আসে আপনি দেখতে পারেন। পিছন থেকে কেউ আপনাকে আঘাত করতে পারবে না, সামনে থেকে কি আসে সেটা আপনি দেখতে পারবেন। তো মেন রোড দিয়ে বেশিক্ষণ চলতে হয় না, 1 থেকে 1.5 মিনিট মেন রোড দিয়ে আসলেই আমার ডান দিকে ঢুকতে হবে। আর এই আমি চলে আসছি আমার রাস্তার মাথায়, আমার ফ্যাক্টরির যে গলি, সেই গলির মাথায় চলে আসছি। ভিডিওটা অনেক বেশি কাঁপাকাঁপি করতেছে সাইকেলের ভিতরে, তো সাইকেলের স্ট্যান্ড অনেক কাঁপাকাঁপি করে, এর জন্য সাইকেলের টায়ার ছোটো, বেশি কাঁপাকাঁপি করে, এর জন্য ভিডিওটা অনেক কাঁপাকাঁপি করতেছে। তো তারপরও আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হলো আমার ফ্যাক্টরির গলি। এইখান থেকে এই রাস্তাটা যতটুকু দেখা যাইতেছে পুরাটা, মানে এই রাস্তার দুই পাশে শুধু ফ্যাক্টরি, এখানে অন্য কোনো ইয়া নাই। দুই পাশে শুধু সব মিলে 26টা ফ্যাক্টরি আছে, মানে রাস্তার দুই পাশে 26টা ফ্যাক্টরি আছে। আর আমার এই গলির ভিতরে আমাদের কোম্পানির 3টা ফ্যাক্টরি আছে, 5 নাম্বার, 6 নাম্বার এবং 11 নাম্বার। এই 3টা ফ্যাক্টরি হলো আমাদের কোম্পানির। তো এই যে যাইতেছি, দেখেন যাইতে যেতে ডান, মানে ফ্যাক্টরি কিন্তু দুই পাশে দুই সিস্টেম। এক পাশে হলো টিন সেট, আর এক পাশে হলো, দুটো পাশে টিন সেট, কিন্তু এক পাশে পুরোটাই টিন সেট, আর এক পাশে হলো আপনার সামনের দিকে দোতলা বিল্ডিং আছে ছোট, আর পিছনে হলো ফ্যাক্টরি। সামনেরগুলো হলো অফিসের জন্য, বা অফিস মানে ফ্যাক্টরির অফিস রুম টুম এগুলোর জন্য সামনেরটুকু ডিজাইন করে করা, খুব সুন্দর আধুনিকভাবে করা। আর এই ডান পাশে যেগুলো দেখতেছেন টিনের ঘর, অনেক উঁচু টিনের ঘর, এগুলো প্রত্যেকটা ফ্যাক্টরি, কিন্তু এই গলিতে কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরি অনেক বড়, কিন্তু ফ্যাক্টরিগুলোতে লোক কম, একদম খুব সীমিত লোক। আর বাম পাশে একটা ফ্যাক্টরি দেখতেছেন, এই যে গাড়ি রাখছে, এটা এখন আর ফ্যাক্টরি নেই, এটা এখন ওই মেয়েদের, চাইনিজ মেয়েদের মানে ব্যাডমিন্টন খেলার ক্লাব। তা আমি কিন্তু আমার ফ্যাক্টরিতে অলরেডি ঢুকে পড়ছি। এটা হলো আমার ফ্যাক্টরি, আমি আমার ফ্যাক্টরিতে ঢুকে পড়ছি। এই যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা হলো আমার সুপারভাইজারের। এই প্রত্যেক দিন সকালে এসে বসে থাকে, মানে এখন বাজে 7:50, আমি আসতে 7:50, আমার 8:30 থেকে ডিউটি, আর তারও আগেও আইসা বসে থাকে সুপারভাইজার। এরকম প্রত্যেক দিনই 7:30, 7টার দিকে এসে বসে থাকে। তো এটা হলো আমার ফ্যাক্টরির মেন গেট দিয়ে অলরেডি আমি প্রবেশ করছি। আর আমার ফ্যাক্টরি এই যে কাজগুলো দেখতেছেন, এটা হলো আমার, এখানে হলো পাঞ্চ করতে হবে, ফিঙ্গার পাঞ্চ করতে হবে। তো আমি এখান থেকে ফিঙ্গার পাঞ্চ করব, তারপরে আমি আমার কাজের জায়গায় যাব। আর এই যে আমার ফ্যাক্টরি দেখতেছেন, এইটা হলো আমার ফ্যাক্টরি। আমার ফ্যাক্টরিটা মূলত হলো একটা ওয়ার্কশপ, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এটাই বিভিন্ন জিনিস বানায় এখানে শুধু, তবে মালয়েশিয়ার লোকাল কোনো কাজ নাই এখানে, সব ইউরোপ আমেরিকার কাজ হয় এখানে। ইউরোপ আমেরিকা ইউকে সব জায়গারই কাজ হয়। তো আমরা কিন্তু এই ধরনের কাজই করি সব সময়। আর বর্তমান সময়ে আমাদের কোম্পানিতে কিন্তু কাজ নেই বললেই চলে, বসে সারাদিন দিন কাটাই। তো এইটা ছিল আজকে আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, কে কোথায় আছেন অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এটা হলো আমার কাজের জায়গা, আমি অলরেডি আমার কাজের জায়গায় চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।